বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন আমাদের দাঁতের মাড়ি থেকে রক্ত কেন বার হয়, এক্ষেত্রে আপনার কি করণীয়, এমন সমস্যা অবহেলা করলে আপনার দাঁতের বড় ধরনের ক্ষতি হতে পারে। আর আমরা একদম ভিডিও শেষে এমন সমস্যায় কোন ট্যাবলেটটি ভালো কাজ করে সেটা আমরা জানবো। দেখুন বন্ধুরা, ব্রাশ করার সময়, ফ্লস করার সময় অথবা কোনো শক্ত খাবার খাবার সময় যেমন আপেল বা পেয়ারা খাওয়ার সময় মাড়ি থেকে রক্ত আসতে দেখা যায়। এই রক্ত ক্ষরণ হওয়াকে বলা হয় গাম ব্লিডিং। এটি মূলত মাড়ির প্রদাহ ও ইনফেকশনের কারণে হতে পারে। এখন আমরা দেখব এই সমস্যা কেন হয় ও কারণসমূহ। মাড়ি থেকে রক্ত ক্ষরণ হওয়ার পিছনে বেশ কিছু শারীরিক ও স্বাস্থ্যগত কারণ থাকে। এক নম্বর কারণ হলো প্লাক ও টার্টার জমা। নিয়মিত ঠিক করে দাঁত পরিষ্কার না করলে দাঁতের গোড়ায় খাবারের কণা ও ব্যাকটেরিয়ার একটি পাতলা আস্তরণ ও প্লাক জমা হয়। এই পাতলা আস্তরণটি সময়ের সাথে সাথে শক্ত হয়ে টার্টারে পরিণত হয় এবং আমাদের মাড়িতে ইনফেকশন ঘটায়। এবার দুই নম্বর কারণ হলো ভুল নিয়মে ব্রাশ করা। এমন অনেকেই আছে যারা শক্ত টুথব্রাশ ব্যবহার করে এবং খুব জোরে জোরে দাঁতের উপরে ব্রাশ ঘষে। এর ফলে আমাদের দাঁতের মাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে দেখা যায়। এবার তিন নম্বর কারণ হলো জিনজিভাইটিস। মাড়ি প্রদাহের প্রাথমিক পর্যায়ে দাঁতের মাড়িতে প্লাক জমে মাড়ি ফুলে লাল হয়ে যায়। কোনো কিছু খাবার সময় দাঁতে একটু স্পর্শ পেলেই দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে দেখা যায়। এর ফলে দাঁত অত্যন্ত ব্যথা থাকে। তবে ধূমপান করলে এই সমস্যা আরো বেশি বেড়ে যায়। যদি আপনি ধূমপান করেন তাহলে এখনই বন্ধ করুন, আর নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার চার নম্বর কারণ হলো ভিটামিনের অভাব। আমাদের শরীরে ভিটামিন সি, যা আমাদের দাঁতের মাড়িকে মজবুত রাখে, এবং ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। যদি এর অভাব থাকে তাহলে আপনার দাঁতের মাড়ি থেকে রক্ত বার হতে পারে। পাঁচ নম্বর কারণ হলো হরমোনের পরিবর্তন। গর্ভাবস্থায়, পিরিয়ডের সময় বা বয়ঃসন্ধিকালে আমাদের শরীরে হরমোনের পরিবর্তনের কারণে অতিরিক্ত স্পর্শকাতর হয়ে পড়ে। এর কারণে হতে পারে। এবার ছয় নম্বর কারণ হলো অনিয়ন্ত্রিত শারীরিক সমস্যা। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অ্যানিমিয়া বা রক্তাল্পতার মতো সমস্যা থাকলে এবং সাথে যদি কেউ ব্লাড থিনার বা রক্ত পাতলা হওয়ার ওষুধ খায়, এর কারণেও দাঁতের মাড়ি থেকে রক্ত বার হতে পারে। এবার আমরা দেখে নেব এমন সমস্যায় কি করণীয়। এক নম্বর, সঠিক টুথব্রাশ বেছে নিন। নরম স্পাইকযুক্ত টুথব্রাশ ব্যবহার করুন। ব্রাশ করার সময় হালকা হাতে ঘুরিয়ে ব্রাশ করুন। দুই নম্বর, লবণ ও গরম জলে কুলকুচি। এক গ্লাস কুসুম গরম জলে আধা চা চামচ লবণ মিশিয়ে দিনে 2 থেকে 3 বার মুখে কুলকুচি করুন। এটি মাড়ির ফুসকুড়ি ও ইনফেকশন কমাতে খুব দ্রুত সাহায্য করে। 3 নম্বর, ডেন্টাল ফ্লসিং। টুথব্রাশের ব্রিসল দাঁতের ফাঁকে পৌঁছাতে পারে না, তাই প্রতিদিন রাতে অন্তত একবার ডেন্টাল ফ্লস ব্যবহার করে দাঁতের ফাঁক পরিষ্কার করুন। 4 নম্বর, পুষ্টিকর খাবার খাওয়া। প্রতিদিন খাবারে ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখুন, যেমন লেবু, আমলকি, পেয়ারা, কমলা, এগুলি বেশি খান। 5, পর্যাপ্ত পরিমাণে জল পান করা। প্রচুর পরিমাণে জল পান করুন। এটি মুখে লালা তৈরি করে, মুখের ভিতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া জমতে দেয় না এবং আপনাকে ভালো রাখতে সাহায্য করে। এমন সমস্যায় ভিটামিন সি ট্যাবলেট ভালো কাজ করে, যেমন অ্যাবট কোম্পানির লিমসি 500 ট্যাবলেট নামে পাওয়া যায়। যদি 7 থেকে 10 দিন টানা চেষ্টা করার পরও যদি রক্ত বন্ধ না হয়, তাহলে ভালো একজন ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেওয়া উচিত। তবে এমন সমস্যা থাকলে প্রতি 3 মাস অন্তরে টুথব্রাশ পরিবর্তন করুন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এমন ভিডিও আরও বেশি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।